আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আপনারা জানেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী বাংলাদেশে হিন্দু প্রদেশ করার একটা ঘোষণা দিয়েছেন। এখন এটা শুনে আপনারা বিচলিত হবেন না, ক্ষিপ্ত হবেন না। আমাদেরকে এটা ধৈর্যের সাথে, বুদ্ধিমত্তার সাথে কিন্তু মোকাবেলা করতে হবে, না হলে আমাদের জন্য কিন্তু একটা অশনি সংকেত দেখা দিবে। চৈতালি চক্রবর্তী সেখানে হিন্দু মুসলিম দাঙ্গার কথাও বলেছেন। আমাদেরকে কিন্তু অবজার্ভ করতে হবে। আমরা মুসলিম, আমরা বিশ্বের সবচেয়ে সভ্য, নম্র এবং ভদ্র জাতি। আমরা অন্যের ধর্মকে সমীহ করি। সে ধর্ম সম্বন্ধে প্রশ্ন থাকতে পারে, কিন্তু তাকে আমরা অবজ্ঞা করতে পারি না, অস্বীকার করতে পারি না। সে তার ধর্ম পালন করবে। আপনারা জানেন এই অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী সে সময় যখন শাহবাগে এসে তথাকথিত হিন্দু নির্যাতনের গাল গল্প বলেছিল, তখন স্বাধীনতাকামী ছাত্র জনতা তাকে ঘিরে ধরেছিল, বলেছিল কোথায় নির্যাতন হয়েছে আপনি স্পেসিফিক্যালি বলেন, আমরা যাব। চৈতালি চক্রবর্তী বারবার বলছিল সব ডিস্ট্রিক্টে হচ্ছে, কিন্তু সে কোনো উদাহরণ দিতে পারেনি, কারণ তার কাছে তেমন কোনো তথ্য ছিল না। সেটা গাল গল্প, সেটা মিডিয়াতে ফলো করে প্রকাশ করার জন্য সে শাহবাগে গিয়েছিল। যেহেতু শাহবাগের আশেপাশে ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে আশেপাশে প্রেস ক্লাব রয়েছে, সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণের জন্য, বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণের জন্য। আর ভারতের সমস্ত মিডিয়া, ভারত সরকার, শেখ হাসিনা এবং শেখ হাসিনার যে সমস্ত চেলাচামুন্ডারা, তারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের জিকির তুলেছিল। 5 আগস্ট বিকালবেলাও কিন্তু শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিল যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদেরকে দেখার কেউ নেই, তাদের উপর নির্যাতন হচ্ছে, ভারতের উচিত হস্তক্ষেপ করা। আপনারা ভুলে যাবেন না। রিপাবলিক টিভির সাক্ষাৎকারে সে বলেছিল, সেটা রিপাবলিক টিভির ওয়েবসাইট ঘুরলে আপনারা পাবেন। 5 আগস্ট বিকেলবেলা 2024 সালের সেই ভিডিওটা। অর্থাৎ সে ভারতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে কিন্তু, আর শেখ হাসিনার অ্যাসাইনমেন্ট নিয়ে কিন্তু এই প্রপাগান্ডাগুলো ছড়াচ্ছিল। কারণ 5 আগস্টের বাংলাদেশের মুক্তিকামী জনতার যে স্বাধীনতা, সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই অ্যাডভোকেট চৈতালিরা নেমেছিল। সে এখনও কিন্তু সে একই প্রয়াস চালিয়ে যাচ্ছে। সে এখনও হিন্দু মুসলমান দাঙ্গার কথা বলছে। আমাদেরকে গভীরভাবে ধৈর্যের সাথে, সেটা আমাদেরকে বুদ্ধিমত্তার সাথে মোকাবিলা করতে হবে। আমরা যেখানে সেখানে লাভ দিয়ে যাতে না পড়ে যায়, আমাদেরকে পর্যবেক্ষণে রাখতে হবে। মাথা ঠান্ডা করে আমাদেরকে ভাবতে হবে তারা দাবার গুটির কোনটার পর কোনটা চাল দিচ্ছে, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আপনারা জানেন সেই সময় এই অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তীকে আমাজউদ্দিন ফরহাদ নামক এক যুবক প্রশ্ন করেছিল যে আপনারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে আপনারা এই ঐক্য পরিষদ করেছেন, তো আমরা মুসলমান, আমাদেরকে বাদ করে দিয়েছেন। আপনি যদি একটা দেশের মধ্যে শান্তি চান, সেই দেশের 90% মুসলমানকে আপনি বাদ করে দিয়ে আপনি কার বিরুদ্ধে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করবেন? অর্থাৎ 90%কে আপনি ঐক্যের বাহিরে রেখে দিলেন, তাই না? 90%। তাহলে আপনি নামের আগেই মুসলমানদেরকে কেটে দিয়েছেন। নামের আগে যদি আপনি মুসলমানদেরকে কেটে দেন, তাহলে আপনি কোন শান্তি চান? মুসলমানরা কি আপনার ঐক্যের সমকক্ষ পর্যায়ে পড়ে না? আপনাদের মনে আছে? তাহলে তারা কি ঐক্য চাচ্ছে? ভারতে যে রকম মুসলমানদের উপর গণহত্যা এবং গুপ্ত হত্যা এবং গুম খুনও করা হচ্ছে, তারা সেই প্রক্রিয়া ঐক্য চাচ্ছে। মুসলমান সারা বাংলাদেশে নির্যাতনের শিকার হয়েছে, সেই বারবারই এগুলো ঘটনাক্রমে আসবে। আপনার এই যে আমাদের
দেশপ্রেমিক সেনা অফিসাররা সেই 2009 সালের 25শে ফেব্রুয়ারি গণহত্যার শিকার হয়েছে। সেখানে একজন হিন্দু অফিসারও কিন্তু মারা যায়নি, মুসলমানরা মারা গিয়েছে। বুঝতে পেরেছেন? সেদিন থেকে শুরু হয়েছে বিএনপির ঢাকা অবরোধ। 2012 সালে সেখানে গণহত্যা হয়েছে। বিশ্বজিৎকে যখন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের জাঙ্গিয়ারা কুপিয়ে কুপিয়ে কীভাবে কী করেছে আপনারা জানেন, তাকে হত্যা করা হয়েছে। সে সময় এই হিন্দুরা চুপ ছিল। বিশ্বজিৎ চিৎকার বলেছিল, আমি শিবির না, আমি হিন্দু, প্যান্ট খুলে দেখেন। কিন্তু তারা সেটা করেনি। সে সময় হিন্দুরা চুপ ছিল, কারণ তাদের ভাতৃপ্রতিম যে ছাত্রলীগ জাঙ্গিয়ারা, তারা হিন্দুদেরকে হত্যা করেছে। বুঝতে পেরেছেন? ভারত থেকেও কোনো প্রতিবাদ আসেনি। হয়তো পর্দার অন্তরালে চিঠি চালাচালি হয়েছে, ভারতকে বুঝিয়ে দিয়েছে যে আমরা শিবির বলে এই লোককে এই হত্যা করে দিয়েছে তারা। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ ভুল ছিল সেটা তাদের। আর যদি বিশ্বজিৎ হিন্দু না হয়ে শিবির হতো, আপনারা জানেন সেই বিচারটা হয়েছিল। একজনকে সম্ভবত এই ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল, বাকিদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু বাকি সবাই কিন্তু সেই ফাঁসির দণ্ডের অপরাধী ছিল, তারা সংঘবদ্ধভাবে করেছিল। যা হোক, বিশ্বজিৎ হিন্দু হওয়ার কারণে বিচার পেয়েছে। মুসলমান হলে কিন্তু তার ভাগ্য ওই শিবিরের বা একজন শিবিরকে আপনারা জানেন বিএনপিকে পর্যন্ত তারা পাকিস্তানি চর বলতো, এই নাশকতাকারী জাঙ্গিয়া বলতো। সে ভিডিওগুলো আছে সংবাদ মাধ্যমে। শেখ হাসিনার সে বক্তব্য, আওয়ামী যে সমস্ত উগ্র চরমপন্থী জাঙ্গিয়া রয়েছে তাদের সে বক্তব্যগুলো আপনারা জানেন। কারণ তারা একটা কমিউনিজম, একক অর্থাৎ কিংয়ের শাসন গড়তে চেয়েছিল। কিন্তু 5 আগস্ট 2024 সালে সেটা ধসে পড়েছিল। বিশ্বজিৎ হিন্দু হওয়ার কারণে সে কিছু ক্ষতিপূরণও পেয়েছিল। কিন্তু ওই যে 25শে ফেব্রুয়ারি 2009 সালে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসাররা শাহাদাত বরণ করেছে, তারা কোনো ক্ষতিপূরণ পায়নি। ঠিক আছে? আমাদের যে ক্যাপ্টেন নূরকে যেভাবে হত্যা করা হয়েছে, তাকে তাপসের গাড়িতে করে তাকে তুলে নেওয়া হয়েছে, আজও সে ফিরে আসেনি। তানবীর, ক্যাপ্টেন তানবীর বা মেজর তানবীর হবে, তাই না? তার স্ত্রীও কিন্তু সেনাবাহিনীর চাকরি করত, তাকেও কিন্তু চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। অর্থাৎ এদেশের মুসলমানদের পরিণতি ছিল এরকম। তারপরে আপনারা জানেন 2012 সালে বিএনপির ঢাকা অবরোধে, ওই যে ঢাকা অবরোধেই তো সম্ভবত বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল। সেদিন আরও 4 জন মুসলমানকে সারা দেশে তারা এভাবে মব সন্ত্রাসী করে পিটিয়ে হত্যা করে। তারা কিন্তু শুধু ওই দিনই করেনি, তারা তো সে 28 অক্টোবর 2006 সাল থেকেই তাদের মব সন্ত্রাস চলছিল। আজ তারা মব সন্ত্রাস বলছে। তারা আমাদের স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়ার যে আদালতে যেদিন হাজিরা দেওয়ার কথা, সেদিনও কিন্তু আমাদের বিএনপির ছাত্রদল যুবদলের নেতাকর্মীদের উপর সেদিন তারা মব সন্ত্রাস করেছিল। তাদেরকে অনেককে পিটিয়ে রক্তাক্ত করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আপনি জানেন একজনকে আঘাত করা হচ্ছে, হত্যা করার উদ্দেশ্যেই কিন্তু আঘাতটা করা হয়। বিশ্বজিৎকে হত্যা করা, সেটা আঘাত করেই তো হত্যা করা হয়েছে। তাহলে আমাদের স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়ার যে ওই যে মামলার যেদিন শুনানির দিন, সেদিন যে আমাদের যুবদল ছাত্রদল বিএনপির নেতাকর্মী ভাইদের উপর আঘাত করা হয়েছিল, সেটা তো হত্যা করার জন্য করা হয়েছিল। কিছু আঘাত থেকে মানুষ বেঁচে যায়, তার মানে এই নয় যে তাকে হত্যা করার চেষ্টা হয়নি। আঘাত করার অর্থ হচ্ছে হত্যা করা। এ কারণেই পশ্চিমা দেশগুলোতে তারা কেউ কাউকে আঘাত করে না, গালি দেয়। আমি এই কারণে আওয়ামী লীগের সমালোচনা করি। আওয়ামী লীগের সাথে আমি হানাহানিতে যাব না। আমি বুদ্ধি দিয়ে, আমার জ্ঞান দিয়ে, আমার মস্তিষ্কের আলো দিয়ে আমি তাদের ব্রেন ওয়াশ করার জন্য এসেছি। যদিও তারা আমাকে গালি দিচ্ছে, খুঁজে বেড়াচ্ছে, বলছে আপনাকে কোথায় পাবো, কমেন্টও করে।
আমাকে কোথায় পাবো সেটা আদর করার জন্য কিন্তু কমেন্ট করে না, বুঝতে পেরেছেন? তারপরে এই অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী সেখান থেকে এরপর শাহবাগ থেকে সে স্থান ত্যাগ করে চলে যায়। এরপর কিন্তু এই যে যুবক প্রশ্ন করেছিল আমাজউদ্দিন ফরহাদ, তাকে কিন্তু প্রথম আলোর অফিসে কিন্তু কে বা কারা গুপ্ত কোনো হত্যাকারী বাহিনী তাকে কিন্তু অনেক নির্যাতন করেছে, বুঝতে পেরেছেন? আমাজউদ্দিন ফরহাদ যে প্রশ্নটা উঠিয়েছিল এটা পুরো জাতির প্রশ্ন, যে আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য করলেন আর আমি মুসলমানকে বাদ দিয়ে দিলেন কেন? আমাকে এত ঘৃণা করার কারণ কি? এত দৃঢ় বিভক্তি কেন? আমার প্রতি কি আপনার ভালোবাসা নেই? আমরা আপনাদের কাছে এত ঘৃণ্য হয়ে গেলাম, এতটা ফেলনা হয়ে গেলাম? আমার ভিডিও যেহেতু ইউটিউব বা ফেসবুক সোশ্যাল মিডিয়া শেয়ার হচ্ছে না, কারোর সামনে যদি কখনো পড়ে প্রশ্নের জবাবটা দিবেন। কি ক্ষতি করেছি আমরা? এদেশের মুসলমানরা আপনাদের মন্দির পাহারা দিয়েছে। 5 আগস্টের পরে ভারত থেকে যখন বলা শুরু হয়ে গেছে, তাদের সমস্ত মিডিয়া বলছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা ভালো নেই, ভালো নেই। এদেশের তৌহিদি জনতা, মাওলানা মৌলবীরা, মাদ্রাসার ছাত্ররা, এদেশের যুবদল, ছাত্রদল, শিবির সবাই মিলে কিন্তু আপনাদের এই মন্দির পাহারা দিয়েছে। যদিও মন্দির পাহারা দেওয়ার দরকার হয়নি, কিন্তু আপনারা সেটাতে যেভাবে এটাকে প্রচারণায় নিয়ে এসেছেন, হিন্দু নির্যাতনের যে গাল গল্প আপনারা ছড়িয়ে দিয়েছেন, সেজন্যই কিন্তু আমরা সেই মন্দিরগুলো পাহারা দিয়েছি। কথা বুঝতে পেরেছেন? আপনাদেরকে নিরাপত্তা দিয়েছি, আপনারা আসেন, নিরাপদেই আসেন। কোথায় আপনাদের উপর নির্যাতন হয়েছে? কোথায় হয়েছে? কোথাও হয়নি। আপনাদের উপর একমাত্র নির্যাতন করেছে শেখ হাসিনার যে জাঙ্গিয়া ছাত্রলীগ বাহিনী, তারা করেছে। বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করেছে। এরকম একটা ঘটনা আপনারা দেখান। বাংলাদেশে বিএনপি বা শিবির বা অন্যান্য কেউ কোনো হিন্দুকে এভাবে প্রকাশ্যে ক্যামেরার সামনে হত্যা করেছে এরকম রেকর্ড আছে? নাই। শুধু শেখ হাসিনার আমলে হয়েছে। কিন্তু শেখ হাসিনাকে ভারতের রোশানলে পড়তে হয়নি, কারণ সে ভারতীয় এজেন্ট ছিল। সে হয়তো আন্ডার দ্য টেবিল, ভারত হয়তো প্রতিবাদ করেছিল, শেখ হাসিনা ভারতকে বোঝাতে সক্ষম হয়েছে যে মুসলমান বা শিবির মনে করেই, বা যুবদল বা ছাত্রদল, মুসলমান হলে তো হয় শিবির হবে, না হলে জামাত হবে, না হয় যুবদল হবে, না হয় ছাত্রদল হবে। হয়তো মুসলমান ভেবেই ভুল করে বিশ্বজিৎকে হত্যা করে ফেলা হয়েছে। ভারত সন্তুষ্ট হয়েছিল, এ কারণে ভারত প্রতিবাদ করেনি। অথচ ভারত বাংলাদেশে হিন্দু নির্যাতনের গাল গল্প এবং কাল্পনিক বিভিন্ন রকম বিষয় নিয়ে চলে আসে। এই যে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী, সে জুলাই জিদ্দা আমাদের শরীফ উসমান হাদি তাকে জঙ্গি বলেছে। এ উসমান হাদির কবর জিয়ারত করতে গিয়েছিল। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক জিয়া পরিবারের সুসন্তান আমাদের মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান বাংলাদেশে নেমেই কিন্তু এই শরীফ উসমান হাদির কবর জিয়ারত করতে গিয়েছিল। তাহলে কিভাবে প্রশ্নবিদ্ধ করেছে দেখেন। এই চৈতালি চক্রবর্তী উসমান হাদিকে বলছে জঙ্গি। তাহলে আমাদের প্রাইম মিনিস্টার কি একজন জঙ্গির কবর জিয়ারত করতে গিয়েছিল? উসমান হাদি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, সে জানে। উসমান হাদি যেটা আগে বলেছিল সেটা এখন ভারত করছে। ভারতের মুসলমানদেরকে এনে বর্ডারে গরু ছাগলের মতো দাঁড় করিয়ে দিয়েছে। উসমান হাদি তখনই দেখেছিল, আমরা তখনই বলেছিলাম যে ভারত আমাদের সাথে পায়ে পা পাড়া দিয়ে লড়াই করার একটা পায়তারা চালাচ্ছে, বুঝতে পেরেছেন? তারপরে সে এই চৈতালি চক্রবর্তী, সে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল মিস্টার ডক্টর ইউনুস, তাকে বাটপার বলেছিল সে পালিয়ে গেছে। জুলাই যোদ্ধাদের কাউকে ছাড়া হবে না, এদেরকে চোখে চোখে রাখার জন্য এই চৈতালি চক্রবর্তী বলেছিল। তার শত্রুতা সে বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার সৈনিক।
চৈতালি চক্রবর্তী জুলাই যোদ্ধারা এদের স্বাধীন করেছিল ভারতের আধিপত্যের বিরুদ্ধে। এই জন্য জুলাই যোদ্ধারা হচ্ছে তার শত্রু। জুলাই যুদ্ধ শুরু করেছে বিএনপি সেই 2006 সালের 28 অক্টোবর থেকে। সেটা চলতে চলতে 5 আগস্ট 2024 সালে সেটা সমাপ্তি হয়েছে। মনে রাখতে হবে, বিএনপি, যুবদল, ছাত্রদল, শিবিরের অনেক নেতাকর্মী রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। বিএনপির একজন সাংসদ এমপি ইলিয়াস আলীকে পর্যন্ত গুম হওয়ার শিকার হতে হয়েছে, তার দেহটা পর্যন্ত পাওয়া যায়নি। এটা কি যুদ্ধ ছিল না? এটাও তো যুদ্ধ ছিল, এটাও জুলাই যুদ্ধের একটা অংশ। জুলাই যুদ্ধ আমাদের বর্তমান যে প্রাইম মিনিস্টার মিস্টার তারেক রহমান, যেটাকে আমরা এখন বাংলাদেশের গণতান্ত্রিক স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক মনে করি, সেই মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান কিন্তু জুলাই যোদ্ধা। উনি একমাত্র বিশ্বের প্রাইম মিনিস্টার যে কিনা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। তার মেরুদণ্ডের হাড় বেঁকে গেছে, তাকে ফেলে রাখা হয়েছে ধ্বংস করে দেওয়ার জন্য, হত্যা করে ফেলার জন্য, তার মেরুদণ্ডে ইনফেকশন করে পোকা বেলে দেওয়ার জন্য। আপনারা জানেন ইনফেকশন হয়ে গেলে পোকা পড়ে যায়। তাকে ফেলে রাখা হয়েছিল, তার সেই হাড় কিন্তু বাঁকা অবস্থায় সেটা জয়েন্ট লেগেছে। 111-এর সময় তাকে ওই ওয়ালের মধ্যে ঝুলিয়ে তার উপর নির্যাতন করা হয়েছিল, পৈশাচিক নির্যাতন করা হয়েছিল। সেটা কি জুলাই যুদ্ধ ছিল না? সেটাও তো এদেশের মানুষকে মুক্ত করার যুদ্ধ ছিল। অর্থাৎ জুলাই আগস্টে এসে সেটার সমাপ্তি হয়েছে। যেই যুবক 5 আগস্ট 2024 সালে যে রক্ত দেওয়ার জন্য, দেশপ্রেমের জন্য গিয়েছিল, সেই রক্ত কিন্তু মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান কিন্তু 111 2006 সালে 2007 সালেই দিয়েছে, নির্যাতনের শিকার হয়ে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী, এদের উপর আপনারা ক্ষিপ্ত হয়ে কোনো কিছু বলবেন না। বুদ্ধিমত্তার সাথে, ধৈর্যের সাথে, নিষ্ঠার সাথে করতে হবে। বুঝতে পেরেছেন? একটু এদিক সেদিক হলেই কিন্তু আমাদের সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ শেখ হাসিনা আমাদেরকে অসহায় অবস্থায় রেখে গিয়েছে। আমাদের যে রাডার সিস্টেম, আমাদের আকাশসীমা, আমাদের রাডার ছিল না, আমাদের আকাশসীমা কিন্তু ভারত কিন্তু পর্যবেক্ষণ করত। আমাদের কাছে কিছুই নেই, 2-3টা জঙ্গি বিমান রয়েছে মাত্র। আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীকে শক্তিশালী করা হয়নি। বর্তমানে বিশ্বে শরীর দিয়ে যুদ্ধ চলে না, যুদ্ধ চলে ব্রেন দিয়ে, আকাশ দিয়ে। মার্কিনিরা ইরানের উপর কিভাবে আকাশপথে এসে একজন মার্কিন সৈন্য পর্যন্ত হতাহত হয়নি। অর্থাৎ যুদ্ধ এখন চলে গিয়েছে বুদ্ধিমত্তার মাধ্যমে, কৃত্রিম বুদ্ধিমত্তায় চলে গিয়েছে। জঙ্গি বিমান, স্যাটেলাইট, ড্রোন, আকাশ প্রতিরক্ষায় চলে গিয়েছে, আকাশের উপর দিয়ে এসে মারবে। শেখ হাসিনা সেটাই করেছে। আমাদের জন্য কোনো জঙ্গি বিমান কিনেনি, আমাদেরকে ভারতের করদ রাজ্য করে ফেলার চেষ্টা হয়েছে। ভারতের 3000 জঙ্গি বিমান রয়েছে, তো 3000 জঙ্গি বিমান, তাদের দেশে টয়লেট নেই, জঙ্গি বিমান কেন কিনে? যুদ্ধ করার জন্য। গত 2 বছরে 2বার তারা পাকিস্তানে হামলা করেছে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। শেখ হাসিনা আমাদেরকে এমন একটা জাতিতে রূপান্তর করতে চেয়েছিল, খাও ঘুমাও আর মলত্যাগ করো। বুঝতে পেরেছেন? আকাশ প্রতিরক্ষার দরকার নেই, নিরাপত্তার দরকার নেই। ভারত যেভাবে এই সিকিম দখল করে ফেলেছে, হায়দ্রাবাদ দখল করে ফেলেছে, বেঙ্গালুরু দখল করে ফেলেছে, গোয়া দখল করে ফেলেছে, সেভাবে দখল হয়ে যাক বাংলাদেশ। যেভাবে কাশ্মীর দখল করে ফেলেছে গত কয়েক বছর আগেই, তো করোনার সময়। অর্থাৎ আপনার যদি আকাশ প্রতিরক্ষা না থাকে, আপনার আকাশের উপর দিয়ে এসে কেউ আপনাকে, আপনার ক্যান্টনমেন্টগুলো, আপনার বিমান ঘাঁটিগুলো, আপনার নৌ ঘাঁটিগুলোর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র মেরে দিয়েই তো সেই দেশ দখল করে ফেলা যায়। শেখ হাসিনা আমাদেরকে উন্নয়নের গাল গল্প বলেছে, উন্নয়নের গাল গল্প শুনিয়েছে, আর আমাদের মধ্যে দ্বিধা বিভক্তি সৃষ্টি করেছে। প্রতিদিন বলতো বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়, হিন্দু নির্যাতন হয়, এটা বলে সে বাংলাদেশের মানুষের মধ্যে দ্বিধা বিভক্তি সৃষ্টি করেছে। হিন্দুরা মনে করে শেখ হাসিনা একমাত্র তার ত্রাতা, শেখ হাসিনাই তাদেরকে রক্ষা করবে, আর কাউকে বিশ্বাস করে না। হিন্দু ভাইরা কেন এগুলো করেন? আপনারা কি ক্ষতি করেছে আপনাদের? হ্যাঁ, 2-4টা ঘটনা ঘটতেই পারে, সেটা সারা বিশ্বেই ঘটে।
পৃথিবীর কোনো দেশেই এটার বাইরে না, কিন্তু আমরা তো সংঘবদ্ধভাবে রাষ্ট্রীয়ভাবে এটা করি না। ভারতে যেরকম গুজরাটে নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকা অবস্থায় রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের উপর গণহত্যা চালানো হয়েছিল। বাবরি মসজিদে যেভাবে দাঙ্গা লাগিয়ে মুসলমানদেরকে গণহত্যা করা হয়েছে, বাংলাদেশের মুসলমানরা তো আপনাদের উপর সেরকম কোনো কিছু করেনি। বাংলাদেশের মানুষ শালীন, সভ্য, রুচিশীল, কারণ তারা মুসলমান, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আমরা এটা বিশ্বাস করি, যদি আমরা কোনো কারো উপর অন্যায়ভাবে নির্যাতন করি তাহলে আমরা জাহান্নামে যাব, নরকে যাব। সে কারণেই আমরা ঘাপটি মরে থাকি। আমরা আল্লাহকে ভয় করি, কারণ পৃথিবী আমাদেরকে ছাড়তে হবে। আমরা একটা পিঁপড়া দেখলে মনে করি এটা একটা জীবন, এটা একটা প্রাণ, আমরা আঘাত করতে পারি না। আপনারা আমাদের ভাই, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, আমরা সবাই মিলেমিশে থাকবো। আওয়ামী লীগ নেই বলে আপনাদের এত মনোকষ্ট কেন? কি করেছে আপনাদের জন্য আওয়ামী লীগ? গাল গল্প ছাড়া কিছুই করেনি। আপনারা আপনাদের পথ থেকে সরে আসেন। আর আপনারা যে এই যে অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী, সে ওই জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে জঙ্গি বলছে। এই দেশের 5 আগস্টের 2024 সালের স্বাধীনতাকে সে অস্বীকার করছে। সে বলেছে 5 আগস্ট শুধু ওইটা হচ্ছে পুলিশ হত্যার বিচার হবে, পুলিশ হত্যা দিবস হবে। একসাথে সে একই সাথে কতগুলো কাজ করে ফেলেছে। পুলিশরা সবাই কিন্তু আওয়ামী লীগ করে। বেনজির বলেছে সে 90% পুলিশ আওয়ামী লীগ করে, আওয়ামী পরিবারের সদস্য। পুলিশদেরকে তারা তাদের দলে ভিড়িয়ে নিয়েছে। আমরা কিন্তু পুলিশকে ঘৃণা করি না, কিন্তু পুলিশ যাতে ঘৃণ্য কাজ না করে, এদেশে স্বাধীন সভ্য একটা রাষ্ট্র প্রতিষ্ঠায় যাতে তারা কাজ করে। কিন্তু আওয়ামী পরিবারের সদস্য হলে তো পুলিশ সেটা করবে না। আলিফউদ্দিন দেখিয়ে দিয়েছে, আওয়ামী পরিবারের সদস্য আলিফউদ্দিন দেখিয়ে দিয়েছে সে একজন মহিলাকে তার যৌন লালসা চরিতার্থ করার জন্য তার স্বামীকে জঙ্গি মামলা দিয়ে ওই নারীকে দিনের পর দিন ধর্ষণ করেছে, রেপ করেছে। পুলিশ সাভার থানার ভিতরে প্রমাণ করে দিয়েছে সেই ওই যে উত্তরাঞ্চল থেকে আসা পুলিশ, ওই যে আরাফাত, কিভাবে পুরপুরিয়ে আমাদের ছাত্র জনতাকে কিভাবে থানার ভিতরে আপনারা দেখেছেন, সেগুলো বলাও যায় না। মানুষকে তারা কিভাবে চিতার আগুনে ঝলসে দিয়েছে। এই দেশের পুলিশ লীগ, তারা আওয়ামী পরিবার থেকে আসা। আপনারা ভালো হয়ে যান, সভ্য হয়ে যান। কার জন্য এগুলো করছেন? কিসের নেশা এগুলো করছেন? কিসের নেশা করেছিলেন? এখন ঘাপটি মেরে আছেন, এখন কাজ করছেন না, ছাত্রলীগ যুবলীগকে খুঁজে পাচ্ছেন না। ওই যে পয়সাল নামক এক ছেলে, সে আওয়ামী লীগের মহিলা লীগ নেত্রীকে ধরেছে, তাকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আপনারা স্পেস করে দিচ্ছেন জঙ্গি আওয়ামী, ছাত্রলীগ, যুবলীগকে নিরাপদ দূরত্ব বজায় রেখে। কারণ আপনারা জানেন 5 আগস্ট 2024 সালে আপনারা আক্রান্তের শিকার হচ্ছেন। আপনারা ভাবছেন হয়তো আওয়ামী লীগ এসে যদি আবার আপনাদেরকে আক্রান্ত করে, কিন্তু আওয়ামী লীগকে তো আপনাকে মানুষ করতে হবে। আওয়ামী লীগের উপর প্রতিশোধ নেওয়ার দরকার নেই, তাকে ব্রেন ওয়াশ করতে হবে, তাকে সভ্য করতে হবে, রুচিশীল করতে হবে, তাকে সহাবস্থানের জন্য রাস্তা দেখাতে হবে। সে তো এদেশে সহাবস্থানের রাস্তা রাখেনি। তারা কি করেছে, কি না করেছে এই দেশে তারা ভুলে গেছে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা এখনও ভাবতে পারিনি যে এদেরকে কিভাবে ব্রেন ওয়াশ করা যায়। রাষ্ট্রীয়ভাবে এদেরকে বিভিন্ন প্রচার প্রচারণায়, মসজিদ, মাদ্রাসায়, এমনকি মন্দিরে বিভিন্ন খুতবার মাধ্যমে মন্দিরে পাঠাতে হবে বার্তা, জুমার নামাজে খুতবা পাঠাতে হবে, বিভিন্ন বিলবোর্ডে আওয়ামী পৈশাচিকতার বিরুদ্ধে প্রচারণা চালাতে হবে। না হলে কিন্তু তারা ওই শেখ মুজিবুর বক্তৃতা শুনে আরেকজনের মাথা বাড়ি দিতে চিন্তা করবে না, তারা তো বাড়ি দিয়েছে। আমাদেরকে আওয়ামী পৈশাচিকতার বিরুদ্ধে এবং ভারতীয় পৈশাচিকতার বিরুদ্ধে এক হতে হবে সবাইকে। সবার ভুল যার যাই হোক, যারা ভাগাভাগি নিয়ে আপনারা কিছু করবেন না, কিছু কম হলেও আপনারা ঘাপটি বেড়ে থাকেন। দেশ কিন্তু একটা সন্ধিক্ষণ পার করছে। এ অবস্থায় যদি নিজেদের মধ্যে রেষারেষি থেকে যায়, আপনার জন্য ভারত লড়াই করা লাগবে না। আওয়ামী লীগের নেতা কর্মীরা বলছে তারা নিজেরাই লড়াই করবে, তারা গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে, তারা বিভিন্ন কমেন্টে বলছে, তারা পয়সালকে মারবে বলে তারা ঘোষণা দিচ্ছে।
আমাকে মারবে বলে তারা ঘোষণা দিচ্ছে। আমি ভিডিও বার্তা কেন বানাই? আমার মা বোনকে গালিগালাজ করা হচ্ছে কেন? কি ক্ষতি করেছি? আমি তো আমার সঠিক পথে, ন্যায়ের পথে আছি। তারা তো অন্যায় পথে ছিল। তারা এই দেশটাকে দেউলিয়া করে দিয়েছে। আমি তাদের বিপক্ষে কেন গেলাম? তারা যে ৬২ টাকায় $1 পাওয়া যেত, সেটাকে ১৩০ টাকা করে এদেশের প্রত্যেকটা মানুষ ১৩০ টাকার মধ্যে -৬ টাকা দেয় না? সেটা আমি বুঝতে পেরেছিলাম। তাহলে তারা কিসের জন্য রাজনীতি করে? শেখ হাসিনার রাজনীতি হচ্ছে এদেশকে জিরো করা। ৬২ টাকার ডলার ১৩০ টাকা কেন হবে আমাকে বলেন? অর্থাৎ এদেশের মানুষের সমস্ত সম্পদ সে লুটে ফেলেছে, ভারতে নিয়ে গেছে। শেখ হাসিনার শাসন এদেশের মানুষ চায় না, সেটা হচ্ছে এদেশকে জিরো বানাবার শাসন। সেই জন্যেই আমি ভিডিও বার্তা বানাই। আমার এখানে কোনো স্বার্থ নেই। জুলাই যোদ্ধা ওসমান হাদিকে প্রশ্নবিদ্ধ করা, সে তো জুলাইয়ে এসেছিল এদেশকে রক্ষা করার জন্য, তার স্বার্থের জন্য না। সে তো মন্ত্রী হয়নি, প্রধানমন্ত্রী হয়নি, সে তো কবরে চলে গেছে। চৈতালি চক্রবর্তী তখন বলেছিল ওসমান হাদি হচ্ছে জঙ্গি, তার ভিডিও রয়েছে ফেসবুকে। তাহলে ওসমান হাদিকে কারা হত্যা করেছে? হ্যাঁ, ওসমান হাদিকে কারা হত্যা করেছে সেটা তো মমতা ব্যানার্জি বলে দিয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমরা হয়তো সময়ের প্রেক্ষাপটে শেখ হাসিনা আমাদের সব কিছু শেষ করে দিয়ে, আমাদের সম্পদ লুটে নিয়ে, আমাদের দেশটাকে অচল করে দিয়ে সে পালিয়ে গেছে। আমাদের দেশের এখন সে অর্থনৈতিক সক্ষমতা নেই যে আমরা রাষ্ট্রটাকে দাঁড় করাবো। ১৯ লক্ষ কোটি টাকা সে ঋণ রেখে গেছে। এবছর ১,১৪,০০০ কোটি টাকা ঋণের সুদ দিতে হবে। ১,১৪,০০০ কোটি টাকা। এই যে আওয়ামী যে সমস্ত জাঙ্গিয়ারা রয়েছে, তারা কি এগুলো জানে? জানে না। তারা দলীয় গোলাম, দলীয় দাস। তাদের বিরুদ্ধে কথা বললে মানুষের সাথে শত্রুতা করে। ফয়সালকে বলছে তোমার মা কোথায় ব্যবসা করে তোমাদেরকে চিনি, অর্থাৎ তাকে প্রকারান্তরে ধূলিসাৎ করে দেওয়ার, শেষ করে দেওয়ার একটা হুমকি। জাতীয় ঐক্যবদ্ধ হন। সেই ৫ আগস্ট ২০২৪ সালের যে বীর দর্পে এগিয়ে আসা, বুক চেতিয়ে এগিয়ে আসা সমস্ত ছাত্র জনতা, তারা ঐক্যবদ্ধ থাকেন। যেখানেই পাবেন নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রতিরোধ করতে হবে। আওয়ামী লীগের সাথে আমাদের শত্রুতা নেই, কিন্তু আওয়ামী লীগ তো শত্রুতা করেছে, তাকে বিচারের মুখোমুখি হবে, শাস্তির মুখোমুখি করতে হবে। অন্যায়ভাবে তাদের সাথে কিছু করবেন না। তাদেরকে আইনানুগভাবে রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে সোপর্দ করতে হবে। তাদের ব্রেন ওয়াশ করতে হবে। জেলে ঢুকালে হবে না, সেখানে মানবতার বাণী দিতে হবে, দেশপ্রেমের বাণী দিতে হবে। আওয়ামী লীগেরদের কোনো মানবতার বাণী নেই, দেশপ্রেম নেই। এই যে চৈতালি চক্রবর্তী হিন্দুদের জন্য প্রদেশ করতে চেয়েছে, একটা আওয়ামী লীগের লোক কোনো স্ট্যাটাস দেয়নি, কোনো কমেন্ট করেনি। আমাদেরকে লক্ষ্য করতে হবে, আওয়ামী লীগ, ভারত এবং সংখ্যালঘুরা এরা হচ্ছে ভারতপন্থী। তারা ভারতপন্থী হয়ে আমাদেরকে পাকিস্তানি বীজ, পাকিস্তানপন্থী বলে, আমাদেরকে গালি দেয়, অথচ তারাই ভারতীয় বীজ। আমরা কেউ কিন্তু পাকিস্তানে যাইনি। অর্থাৎ পাকিস্তানি বললে পাকিস্তানিদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করে ভারতীয়রা। গত ২ বছরে ২ বার হামলা করেছে। শেখ হাসিনা এটাই প্রমাণ করতে চাচ্ছে যে মুসলমানরা হচ্ছে পাকিস্তানপন্থী, এদেরকে শেষ করে দাও। ভারতীয়রা গত ২ বছরে ২ বার গিয়েছিল পাকিস্তান দখল করার জন্য, মুসলমান হওয়ার জন্য, অর্থাৎ টার্গেট মুসলমান। বাংলাদেশকেও যাতে পাকিস্তানের সাথে এক করে ফেলা যায়, লিঙ্ক করে দেওয়া যায়, তাহলে বাংলাদেশেও যাতে ভারত হামলা করতে পারে। শেখ হাসিনা, আওয়ামী লীগের সমর্থকরা এ কারণে জঙ্গি জঙ্গি বলছে, পাকিস্তানি বলছে। এটার কিন্তু অন্তর্নিহিত তাৎপর্য আছে। কথাটা আমরা এমনি এমনি শুনছি যে পাকিস্তানি বলার অর্থ হচ্ছে আপনাকে ভারত দ্বারা হামলার শিকার করার জন্য সে বয়ান তৈরি করে দিচ্ছে। এটা মনে রাখতে হবে। আল্লাহ হাফেজ। এখন এই পর্যন্ত, পরবর্তীতে আপনাদের সাথে অন্য বিষয়ে আলোচনা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, এবং যে সমস্ত সাম্রাজ্যবাদীদের রোশানলে বাংলাদেশ রয়েছে, তাদের রক্তচক্ষুর মধ্যে রয়েছে, আল্লাহ যাতে বাংলাদেশকে রক্ষা করে সেজন্য আপনারা দোয়া করবেন, ইবাদত করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।